শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল ঠিক 6টা মতো, কিন্তু ঘুমের থেকে উঠেছি ওই 5টার সময়। তারপরে স্নান সারলাম, সমস্ত কিছুই কিন্তু জোগাড় করে নিয়েছি দেখেছো। আর আজকে এত তাড়াতাড়ি ওঠার একটাই লক্ষ্য ছিল, বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো। আর জানো তো, বিয়ের আগে থেকে আমাদের এখানকার বাবা ভোলানাথের কাছে প্রায় দিন জল ঢালতাম, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর, শ্বশুরবাড়িতে যাওয়ার পর আর সেটা সম্ভব হতো না বলে এখন আবারও এসছি, তাই ভগবানের মাথায় জল ঢালবো। প্রথমেই কিন্তু এইখানে দেখো ঘি আর মধুটা ভগবানকে মাখিয়ে দিলাম, তারপরে গঙ্গার জল দিয়ে ভগবানকে স্নান করিয়ে দিলাম। এতটা সকাল তো দুধ পেলাম না জানো, তবে এইগুলো দিয়েই কিন্তু ভগবানকে দিলাম। বলে নাকি ভগবানের কাছে তুমি যেটাই দেবে সেটাই কিন্তু নিজের মনের মধ্যে ভক্তি থাকতে হবে, তাহলেই নাকি ভগবান সন্তুষ্ট হন। তাই জানো তো, নিজের মনের ভক্তিটাই বড় ভক্তি বলে ভগবানের মাথায় নিজের কাছে যা আছে তাই দিলাম। প্রথমে জলটা ঢেলে নিলাম আর এই দিক দিয়ে ভগবানকে ধূপকাঠিটা লাস্টে দেখিয়ে দিলাম। আর আমাদের জানো তো, ওই যে দোকানটা দেখতে পাচ্ছ, মানে আমি জল ঢাললাম তার পাশেই ওইটা হলো মিষ্টির দোকান। তো ওই দাদা মিষ্টির সমস্ত জিনিসগুলো করছিলেন, যেরকম ধরো সিঙ্গাড়ার পুর, তারপর তোমার কচুরির ময়দা, এই সমস্ত মাখছিলেন। তো এই যে এরই মধ্যে অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা মতো। তো মা বাজার গেছিলো, বাজার থেকে কিছুটা মতো তোমার সবজি নিয়ে এসছে। ওইখানে বরবটি নিয়ে এসছে 20 টাকা মতো, আর এই চাল কুমড়োটি দেখতে পাচ্ছ এটি হলো 10 টাকা, আর ওই যে বাঁধাকপি ওইটিও হলো তোমার 20 টাকা মতো, মানে তোমার 500 মতো ছিল, 40 টাকা কেজি। আর এইদিকে চালতা নিয়ে এসছে 10 টাকার, কাঁচা লঙ্কা 15 টাকার, আর লেবুটির দাম ঠিক জানি না জানো। তো এগুলোই কিন্তু আজকের বাজারে ছিল। টুকটুক করে বেশ 10 টাকা 20 টাকার মধ্যে অনেক কিছু বাজার হয়ে গেছে। আর অর্ধেকটা চালতা মা কেটে রেখেছে, আর অর্ধেকটা কিন্তু নিয়ে এসছে বাজার থেকেই। তো এই দেখো, এই দিক দিয়ে মটর ডাল নিয়ে এসছেন। তো মটর ডালটা প্রথমে প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিলাম। জানো তো, মটর ডালগুলো যদি প্রেসার কুকারে সেদ্ধ না করা হয় তাহলে কিন্তু একটিও সেদ্ধ হয় না। সেই কারণে প্রথমে প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিলাম, তারপরে কলে নিয়ে চলে এসেছি, ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো। একটু বেশি করে নোংরাটি ছিল জানো, ঘরে ধুলে পরে সেরকম পরিষ্কার হতো না। জানো তো, একা হাতে সকাল 5টায় ঘুম থেকে উঠে রান্না বান্না, তারপরে তোমার ভগবানের মাথায় জল ঢালা, এগুলো করতে করতেই যেন সারাদিন সময়টা কোন দিক দিয়ে চলে গেল সেটা একেবারেই বুঝতে পারলাম না। ঘড়ির কাঁটার সাথে সারাদিন নিজেকে চলতে পারাটাও কিন্তু একটা যেন পরিশ্রমের কাজ। সারাদিন নিজের মতো নিজে কাজ করার থেকে ঘড়ির কাঁটার সঙ্গে চললে বেশ সুন্দর করে কাজগুলো দেখবে সময়ের মধ্যে হয়ে যায়। তো এইদিকে 5-6টা মতো সিটি ফেলে দিলাম প্রেসার কুকারে, তারপরে এইদিকে চলে এসেছি আবারও রান্না বান্না করতে। বাঁধাকপিটা করে নেব, মশলা কষিয়ে বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে, বাঁধাকপি এরই মধ্যে মজে গেছে। তো বাঁধাকপিতে যেন একটু চিনি দিতে হয়, চিনি না দিলে একটুও ভাল লাগে না। আর জানো তো, প্রেসার কুকারে প্রথমে 5-6টা সিটি ফেলেছি, তারপরে কিন্তু তোমার প্রেসার কুকারের মধ্যে আবারও তোমার চালতাটা দিয়ে আবারও 5-6টা মতো সিটি দিয়েছি। এতে করে কিন্তু প্রেসার কুকারে ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর প্রথমেই যদি তোমার চালতা দিয়ে সেদ্ধ করা হতো তাতে করে কিন্তু ডালটা ভালো সেদ্ধ হতো না। তো চলো এবার বাঁধাকপিটা ঝটপট করে রান্না করে নিই। দেখবে বাঁধাকপি, কচুর শাক এগুলো হতে ভীষণ সময় লাগে, কিন্তু ধীরে সুস্থে করলে পরে খুব একটা খারাপ হয় না। আজকে নিরামিষভাবে সমস্ত কিছু করা হচ্ছে, সেই কারণেই জানো তো মিট মশলা বা গরম মশলা কিছুই আমি দিইনি, শুধুমাত্র সবজি মশলা দিয়েই কিন্তু আজকের বাঁধাকপিটা করলাম। লাস্ট পর্যায়ে এসে মা কিছুটা ঘি দিয়ে দিল, এটা জানো আমাদের ঘরে তৈরি করা ঘি।
তো এই ঘিটা দিল কারণ বাঁধাকপির টেস্টটা দ্বিগুণ হওয়ার জন্য। সত্যি বলতে তোমরা যদি বাঁধাকপি রান্না করো, যদি দেখো টেস্ট আসছে না, তখন কিন্তু অল্প পরিমাপের ঘি দিয়ে দেবে। এতে করে দেখবে বাঁধাকপির টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নিরামিষের দিন ঘি গরম মশলা না দিলে যেন হয় না। মোটামুটি রান্নাটা আমার হয়েই এসছে। আজকে বেশি কিছু রান্না হবে না, বাঁধাকপি হবে আর তোমার ওইদিকে ডালটি হবে। বেশি কিছু না হওয়ার একটি কারণ এই যে এই গরমের মধ্যে বেশি কিছু খেতেও মন চায় না। জানো তো, আমার নিরামিষের দিন যদি একটু টকের ডাল বা টক জাতীয় কিছু হয় তাহলে যেন মন্দ লাগে না। ভীষণ ভাল লাগে নিরামিষের দিন টক টক জিনিস খেতে। যাই হোক, হয়ে গেল এর মধ্যে তোমার বাঁধাকপিটা তুলেও নিলাম আর এইদিকে সোজা চলে এসছি ডালটি ফোড়ন দেবো। ওই যে চালটা দিয়ে করা ছিল, প্রথমে সর্ষে দিলাম কড়াইয়ের ওপর, তারপরে 2টি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এরপরে তোমার কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে ডালটি সাম্বার দিয়ে দিয়েছি। আর এই ডালটি যেন খেতে যেন অপরূপ টেস্টি হয়েছিল, কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়, এতটাই টেস্টি হয়েছিল। যাই হোক, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই তোমার ঠিক 2টো মতন। মোটামুটি রান্না বান্না সমস্ত কিছু কাজকর্ম শেষ পর্যায়ে এসেই কিন্তু পৌঁছেছে। মাজা ধোয়া হলো, এরপরে এই যে এগুলো এইদিকে উপর করে দিচ্ছি। আর আমাদের জানো তো বাসনপত্র মেজেই ঘরে নিই না, প্রথমে এই তোমার টেবিলটির ওপরে উপর করে রাখি, তারপর জলটাই ছড়ে যায়, তারপরে কিন্তু বাসনপত্র ঘরে নিই। ওদিক দিয়ে দাদা দুধ দিতে এসছে, তাই বলছে বোন দুধ নিয়ে যাও। আর জানো তো এই দাদাটি এত ভালো দুধ দেয় কি বলবো। আমরা 1 পোয়া মতো দুধ নেই, কিন্তু এত ভালো দুধটা তোমাদেরকে বলে বোঝানোর মতো নেই। যাই হোক, দুধটা নিয়ে নিলাম, এবার চলে এসেছি বাড়ির দিকে। আর এই দাদা যেন একটু দুপুর করেই দুধটি দিয়ে যায়, সকাল সকাল আর দিতে পারে না, একটু বেলার দিকেই দিয়ে যায়। চলো এবার দুধটা জাল বসিয়ে দিই, তারপরে জামা কাপড়গুলো মেলে নিই। কিছুটা কেচেছিলাম, এগুলো কিন্তু একেবারেই ডোডোর জামা কাপড় কাচাছে, এগুলো কিন্তু আমাদের নয়। তো ডোডো স্নান সারলো, স্নান সারার পর ওর একটি মতো গামছা ছিল, তারপরে তোমার একটি মতো জামা বলতে গেঞ্জি প্যান্ট এই সমস্ত জিনিসগুলোই ছিল, এছাড়া আর কিছুই ছিল না। মোটামুটি এখন কাচলে পরে মোট জলটা তো ঝরে যায়, এতে করে কিন্তু খুব একটা অসুবিধাও হয় না। আর আজকে যেন অন্যান্য দিনের তুলনায় রোদ্দুরটা একটু খড়িয়েছে কম, মানে তোমার কড়া রোদ্দুরটা উঠেছে কম। যাই হোক, জামা কাপড়গুলো এই দড়িতে মেলে দিলাম, ওদিক দিয়ে ডোডোকে এবার খাইয়ে নেব। ওকে খাওয়ানোর পরই কিন্তু আমরা সকলেই খেয়ে নেব, আমি মা। তো ওকে খাওয়াই, আমি একদিকে মাকে বলি তুমি খেয়ে নাও, তারপর ওকে ধরবে। এরকম করেই আমরা দুজন খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো, খাওয়া দাওয়া হলো, এবার একটু ঘুমিয়েছিলাম জানো। এখন বাজে ওই সন্ধ্যে 6টা মতো, এরই মাঝে সন্ধ্যে দিয়ে দিলাম। আর আজকে এত গরম পড়েছে কি বলবো তোমাদেরকে, কথাই আছে পচা ভাদ্রের গরম। তো যাই হোক, কি আর করা যাবে। এদিক দিয়ে কিছু কাচাকুচি জামা প্যান্ট ছিল, সেগুলোকেই এইখানটার মধ্যে গুছিয়ে একটি করে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। আর ডোডো এদিক দিয়ে পড়তে বসেছে আমার মায়ের কাছে, তাই ওর সাথে কথা বলছি আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা চলো, জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটি তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারে একটি নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কোনো একটি নেক্সট ব্লগে। বাই।